গত ২৬ জুন রাত ১১:৩০ কুমিল্লার মুরাদনগরের বাহেরচর গ্রামের বাড়িতে একা থাকা অবস্থায় সুদের টাকা আদায়ের অজুহাতে ভুক্তভোগী এক নারীর ঘরে প্রবেশ করেন ফজর আলী। এর কিছুক্ষণ পরেই পূর্ব পরিকল্পিতভাবে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে তার ছোট ভাইসহ আশপাশে অবস্থান করা আরও ৮ থেকে ১০ জন যুবক। পরে ভুক্তভোগী নারীকে করা হয় শারীরিক নির্যাতন, রেকর্ড করা হয় অশ্লীল ভিডিও। পরবর্তীতে সেই নির্যাতন করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। ১০ দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার মূল পরিকল্পনাকারী শাহপরানকে গতকাল রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব ১১। সংস্থাটি জানায়, ফজর আলীর ছোট ভাই শাহপরান দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করে আসছিল। দুই ভাইয়ের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে গ্রাম্য সালিশে জনসম্মুখে অপমানিত হন শাহপরান। সেই ক্ষোভ থেকেই ভাইয়ের উপর প্রতিশোধ নিতে এ ঘটনা। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সেটাই ছিল মূলত ঘটনা। এটার এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে ৪ জন উত্ত্যক্তকারী, ৪ জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। এদিন সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহপরান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহপরান ঘটনার পরিকল্পনা এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। সে লক্ষ্যে আমরা র্যাব আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা। ২৬ জুন ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার আগে পর্যন্ত ঘটনার জানাজানি হয়নি। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। স্বাগত জানাচ্ছি।